চারিদিকে ছড়িয়ে ভয়ের মহল। ইরানের পূর্ব রাষ্ট্রপতি ইব্রাহিম রেইজিকে কবর দেওয়ার পর ইরান কি করবে বড় ঘোষণা? ইসরায়েলের হাতে কি আর মাত্র 72 ঘন্টা বেঁচে আছে? সমগ্র আরবের হাতেও কি মাত্র 72টা ঘন্টা বেঁচে রয়েছে? বন্ধুরা, বৃহস্পতিবার ইব্রাহিম রেইজিকে তেহরানে শেষ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, জানাজার নামাজ পড়া হয়, যেটা স্বয়ং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই পড়েন। সেখানে উপস্থিত থাকে রাশিয়া, ভারত থেকে উপরাষ্ট্রপতি ধানকার যান, বিশ্বের সব লিডারের মাঝে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। বন্ধুরা, একটা আলাদা লেভেলের শোকের ছায়া নেমে এসছে ইরানের ওপর। লাখো মানুষ হুজুমে পৌঁছেছে ইব্রাহিম রেইজিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। প্রতিশোধের জ্বালা এবং বদলার আগুনে পুরো ইরান জ্বলছে। দেখার বিষয় এখন এটাই, রাষ্ট্রপতিকে কবর দেওয়ার পর ইরান যেন কোনো বড় সিদ্ধান্ত না নিয়ে নেয়, ইসরায়েলের ওপর রকেট, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল দিয়ে বড় হামলা না করে দেয়, বা ইরান যেন সোজা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না ঘোষণা করে দেয়। এই বিষয়টা নিয়ে সমগ্র আরব দেশের মাঝে চিন্তা রয়েছে। অনেক এক্সপার্টরা এটা মনে করছে ইব্রাহিম রেইজির মৃত্যুর পর ইরান এত বড় সিদ্ধান্ত নেবে না। অনেক এক্সপার্ট এটাও মনে করছে ইসরায়েল কোনো অন্য দেশের রাষ্ট্রধ্যক্ষকে সরাসরি অ্যাটাক করবে না, কোনো দেশের টপ লিডারশিপকে হামলা করবে না। এখন ইসরায়েলের পুরো ধ্যান গাজাকে দখল করার দিকে রয়েছে। এমন সিচুয়েশনে সে আরো বড় একটা দেশের সাথে শত্রুতা করে এমন ধরনের কাজ করবে না। অনেক এক্সপার্ট এমনটা মনে করছেন। কিন্তু বন্ধুরা, বিষয়টা যখন বদলার মন নেয় তখন দেখেছি কোনো কিছুই বলা যায় না। তবে হ্যাঁ, অবশ্যই একটা বড় রিটালিয়েশন সামনে আসতে চলেছে। অলরেডি হিজবুল্লাহ নিজের লড়াইকে পাম্প করে দিয়েছে। হিজবুল্লাহ বড় মাত্রায় ইব্রাহিম রেইজির মৃত্যু রিপোর্ট আসার পর থেকে ইসরায়েলের ওপর মাথা খারাপ হামলা করা শুরু করে দিয়েছে। গোটা বিশ্ব জুড়ে ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভয় ছড়িয়ে রয়েছে। ইরান যেন যুদ্ধের ঘোষণা না করে দেয়, ইসরায়েলের ওপর যেন সোজা মিসাইল দিয়ে হামলা না করে দেয়, যেন ড্রোনের পুরো ফৌজ, ড্রোন সোয়াম যাকে বলা হয়, সেটা না পাঠিয়ে দেয় ইসরায়েলের ওপর। আর তার থেকেও বড় ভয় ট্যাকটিক্যাল নিউক্লিয়ার হামলা না করে দেয়। আপনাদের বলে দিই, যখন বিশ্বে এত দুশ্চিন্তা ছড়িয়ে রয়েছে, বিশেষ করে আরবিয়ান কান্ট্রিগুলোতে এত টেনশন রয়েছে ইরানকে নিয়ে, বলা হচ্ছে সে ইসরায়েলের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য বড় সড় কার্যকলাপ করতে পারে। এর মাঝে বড় বড় ভয়ানক বয়ান দেওয়া হচ্ছে। ম্যাথিউ মিলার এটা বলে দেয়, বুচার অফ তেহরান শেষ হয়েছে, এই ধরনের বয়ান দিয়ে দেওয়া হয়েছে। সত্যি বড় ভাবনার বিষয়। ইসরায়েলও এমন ধরনের কিছু বয়ান দিয়েছে ইব্রাহিম রেইজিকে নিয়ে। যখন সন্দেহের তীর আমেরিকা এবং ইসরায়েলের দিকে যাচ্ছিল, তখন এই ধরনের বয়ান দেওয়া মানে আমরা তৈরি আছি যুদ্ধের জন্য, ইরান হামলা করলে আমরা তার মোকাবিলা করব। আর এর মাঝে যেখানে আমেরিকা এবং ইসরায়েলের এই প্ল্যানিং থাকে, সন্দেহ যখন তাদের দিকে যাচ্ছে, তখনও তারা একই ভাবনা নিয়ে রয়েছে। এই ধরনের বয়ান তাদের তরফ থেকে বেরিয়ে আসছে। আর তার মাঝে আপনারা দেখবেন ইরানের দিক থেকে রাশিয়া বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে। রাশিয়া নিউক্লিয়ার হামলার ড্রিল করতে লেগেছে। এখন আপনারা বুঝতেই পারছেন, পরমাণু হামলার ড্রিল কোনো দেশ তখনই করে যখন তারা মন থেকে সেটা ব্যবহারের জন্য তৈরি হয়ে যায়। তো সিচুয়েশন এতটাই ক্রিটিক্যাল রয়েছে যে রাশিয়া পরমাণু ড্রিল করছে এই সময়ে, যখন কবরও দেওয়া হয়নি ইব্রাহিম রেইজিকে। আর ওদিকে এই ধরনের বক্তব্য বেরিয়ে আসছে হোয়াইট হাউস থেকে, ইসরায়েল থেকে। বন্ধুরা, যা কিছুই হতে পারে। এই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার হামলার সম্ভাবনাকেও পুরোপুরি সাইডে রাখা যাবে না। সবকিছুই সম্ভাবনা, কনফার্মেশন নয়, কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্য অ্যাঙ্গেলের কথা বললে, কোভার্ট অপারেশন যদি ইব্রাহিম রেইজিকে চুপচাপ শেষ করে দেওয়া হয়, যদি বাস্তবেই শেষ করে দেওয়া হয়, আবহাওয়ার জন্য হেলিকপ্টার ক্র্যাশ না হয়ে থাকে, তো তাকে কোভার্ট অপারেশনের মাধ্যমেই করা হয়েছে। সেই ধরনের একটা কোভার্ট অপারেশন, একটা গুপ্ত রহস্যময় গোপন অপারেশন ইরানও কন্ডাক্ট করতে পারে এবং ইসরায়েলের বড় নেতাকে টার্গেট করতে পারে, ইসরায়েলের সংসদে হামলা করতে পারে, ভিভিআইপিদের ওপর অ্যাটাক করতে পারে, ডার্টি বোমেরও ব্যবহার করতে পারে ইরান। এছাড়া যত প্রক্সি অর্গানাইজেশন রয়েছে, হতি হোক, হিজবুল্লাহ হোক, হামাস হোক বা ইসলামিক রেজিস্ট্যান্স হোক, ইরাক ও সিরিয়ার ভেতরে তাদের সবার কার্যকলাপ, তাদের হামলার ফ্রিকোয়েন্সি, তাদের মোতায়েন এবং তাদের ইন্টেন্সিটি সবই বাড়াতে পারে ইরান। যেইভাবে সামনে না এসে ইসরায়েল হামলা করে, ঠিক সেভাবেই ইরানও সামনে না এসে বড় হামলা করতে পারে, এটাও এখানে বলা হচ্ছে। এছাড়া দেখা হলে আরো অনেক প্রসেস থাকতে পারে। উদাহরণস্বরূপ
উদাহরণস্বরূপ ইসরায়েলের যে প্রেজেন্স রয়েছে বিদেশে, ওখানেও অ্যাটাক করতে পারে ইরান, আর সেটা ভীষণই ভয়াবহ অ্যাটাক হবে, যার জন্য ইসরায়েলের মারাত্মক লোকসান হবে। কিন্তু বন্ধুরা, এখনো ভাববার বিষয় রয়েছে, ইরান কি একেবারে এত বড় পদক্ষেপ নিয়ে ফেলবে ইব্রাহিম রেইজির মৃত্যুর জন্য? যদি এমনটা হয় তাহলে এটা মেনে চলুন, সমগ্র আরবে একটা বিশাল বড় যুদ্ধ ছড়াবে। বিশ্বযুদ্ধ যদি হয়, কিন্তু প্রথম যুদ্ধ আরব কান্ট্রিজের মাঝে হবে, আর এই যুদ্ধে পুরো আরব কান্ট্রিজ দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একদিকে থাকবে আমেরিকা, আমেরিকার সাথে সৌদি আরব যাবে, ইউএই যাবে, কাতার যাবে, ওমান, বাহরাইন, জর্ডান যাবে এবং ইসরায়েলও যাবে। যদি কথা বলি ইরানের, তো ইরানের সাথে ইয়ামান যাবে, সিরিয়া যাবে, ইরাক যাবে, লেবানন যাবে। এখন এই লাইন আপকে দেখে আপনারা অবশ্যই ভাবছেন, এখানে তো ইরান কমজোর হয়ে পড়বে, কোথায় আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব, ইউএই, আর কোথায় ইরাক, সিরিয়া, ইয়ামান, লেবানন ইরানের সাথে? তো আপনাদের বলে দিই, ইরানের সাথে এখানে রাশিয়া আসতে চলেছে, চীন আসতে চলেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় স্বৈরাচারী নর্থ কোরিয়ার কিম জং উন ইরানের সমর্থনে আসতে চলেছে। আর যদি এমনটা হয় তাহলে এই যুদ্ধ প্রথমে আরবে হবে এবং তারপর মিডল ইস্ট থেকে ধীরে ধীরে পুরো বিশ্বে ছড়িয়ে যেতে পারে, আর এটাই সব থেকে খারাপ বিষয় হবে। দেখুন, এখানে ভাববার একটু বিষয় রয়েছে, ইসরায়েল কি এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, নাকি এটা শুধুমাত্র একটা দুর্ঘটনাই ছিল, যে দুর্ঘটনা আবহাওয়ার কারণে ইরানের রাষ্ট্রপতি এবং বিদেশ মন্ত্রী দুজনের প্রাণী নিয়ে নিল? হতেই পারে, না হওয়ার কিছু নেই। দ্বিতীয় ব্যাপার হলো, ইসরায়েল কি এত বড় পদক্ষেপ নিয়ে নিজের মানুষদের বিপদে ফেলবে? ইসরায়েলও কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। আপনারা পেপারে যতই বলুন ইসরায়েলের এত শক্তি রয়েছে, তাদের কাছে শক্তিশালী মিলিটারি রয়েছে, ওয়েপেন রয়েছে, টেকনোলজি রয়েছে, শক্তিশালী এয়ারফোর্স রয়েছে, আমেরিকার সাপোর্ট রয়েছে, যা কিছুই বলুন আপনি, কিন্তু যে ইসরায়েল এখনো ছোট একটা এলাকা গাজাপট্টিকে দখল করতে পারেনি, অনবরত তাদের সেনা মারা যাচ্ছে, ইসরায়েলি প্রোডাক্ট মানুষজন বহিষ্কার করা শুরু করেছে। অনেক জায়গাতে এমনটা দেখতে পাওয়া গেছে, বিশেষ করে আরবিয়ান কান্ট্রিগুলোতে মুসলিম মানুষরা ইসরায়েলকে পুরো অ্যাভয়েড করা শুরু করেছে। এত আঘাত সহ্য করা সত্ত্বেও, তাদের অর্থব্যবস্থা এত আঘাত পাওয়ার পরও ইসরায়েল কি এতটাই শক্তিশালী রয়েছে যে ইসরায়েল এত বড় পদক্ষেপ নেবে, যার জন্য তাদের নিজেদের মানুষরাই বিপদে পড়বে? ইরান তো চুপ করে বসে থাকার নয়, এটার আন্দাজ ইসরায়েল অবশ্যই করতে পারছে। এখন দেখার বিষয় এটাই, ইরান এখানে কি করে। এখানে যদি আপনি এটা বলেন ইরানের আত্মসম্মানে চোট লাগবে না, তাহলে একদম ভুল ভাবছেন আপনি। দেখুন, যেভাবে জেনারেল সুলেমানিকে শেষ করে দেওয়া হয়েছিল আমেরিকা ইসরায়েলের তরফ থেকে, যিনি ইরানের ভীষণই গুরুত্বপূর্ণ জেনারেল ছিলেন, সেখানে ইরান কিছু করতে পারে না। ইব্রাহিম রেইজির মৃত্যুর পর হতে পারে ইরান চুপ হয়ে যাবে, শুধু পদ্মার পেছন থেকেই হামলা করবে, সামনে এসে হামলা করবে না। যতক্ষণ না ইরান সামনে এসে হামলা করবে, ততক্ষণ এই যুদ্ধ অত ভয়ানক হবে না। বুঝতে পারছেন তো বিষয়টা? ভয়ানক যুদ্ধ লাগার চান্স এখনো অনেক কম রয়েছে। আমরা এখনই এটা বলতে পারি না যে বিশ্বযুদ্ধে কনভার্ট হয়ে যাবে বা বড় কোনো লড়াই হবে, এখন এটা বলা মুশকিল। যা কিছুই হবে পদ্মার পেছন থেকে হবে। যদি এই হেলিকপ্টার ক্র্যাশ ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে সেটাও পদ্মার পেছন থেকেই হয়েছে। ইরানও পদ্মার পেছন থেকে জবাব দেবে। ইরান পুরো দেশকে এভাবে যুদ্ধে ঠেলে দিতে পারে না, এই কাজটা ইসরায়েলও করতে পারবে না। কিন্তু এটা অবধারিত, এখন অনুভব হচ্ছে ইসরায়েলকে হয়তো থামতে হবে। ইসরায়েলের গাজা দখল করার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। বিষয়টা পুরোই দেখার মতো। এই বিষয়ে আপনার কি মনে হয়, কি হতে পারে, নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।